হাই অনিরুদ্ধ দাদা, নমস্কার। হাই কৃষ্ণদা, ওয়েলকাম টু নমস্কার। ম্যানচেস্টার ইংলিশ একাডেমি। কেমন আছেন দাদা? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, খুবই ভালো। আপনি আমাদের এখানে জয়েন করেছেন, আমরা খুবই খুশি। এবং আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে কিছু বিষয়ে আমরা জানতে চাচ্ছি, যে স্পেশালি যেহেতু আপনি কানাডাতে আছেন, টরন্টোতে, হুম হুম। এবং ওখানে ট্রেন্ট ইউনিভার্সিটি খুবই নামকরা একটা ইউনিভার্সিটিতে রয়েছেন, এবং খুব হুম হুম। ভালো একটা দর্শনীয় জায়গাতে রয়েছেন, তো সবকিছু মিলিয়ে খুবই দর্শনীয়, আপনি দেখতে পাচ্ছেন। আমি চাচ্ছি একটু আপনার অনেকেই আমার ক্লায়েন্টরা যারা কানাডার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা কি কি হ্যাঁ। কিভাবে আসলে কানাডা যেতে পারবে, কি কি প্রসিডিওরটা, তো এগুলো যদি একটু বলতেন দাদা, প্লিজ, আচ্ছা। খুব উপকার হতো যদি। সো হ্যাঁ। সবার প্রথমে আমি বলবো রিসার্চ, হ্যাঁ। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি হুম। সবসময় বলি যে আমি কোথায় যেতে চাই, কোন হুম। ইউনিভার্সিটিতে যেতে চাই, কি সাবজেক্টে পড়তে চাই, রাইট। এবং আমি যে সাবজেক্টে পড়তে চাই সেই সাবজেক্টের ডিমান্ড আছে কিনা ওই এরিয়াতে। কারণ একবার একটা জায়গায় এসে গেলে হুম। হুম। সেখান থেকে মুভ করাটা আসলে আর একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ তো এটা। রাইট। এইটা একটু মাথায় রেখে আপনাকে আগে হুম। রিসার্চ করতে হবে। যে হুম। ধরেন আমি আমার কথা যদি বলি, হুম। হুম। আমি বিবিএমবিএ করছি বাংলাদেশ থেকে, হুম। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। তো রাইট। আমার জন্য কানাডায় আসাটা এবং এখানে একটা মাস্টার্স ডিগ্রি করা, হুম। হুম। এটা কানাডায় আসার জন্য করা। হ্যাঁ, রাইট। আমার জন্য, হুম। আমার আর নতুন করে শেখার জন্য করা না। হুম। হুম। তো হুম। আমি মাস্টার্স ইন ম্যানেজমেন্ট চুজ করলাম, হুম। আর হুম। ইউনিভার্সিটি চুজ করলাম ট্রেন্ট। আমি রাইট। ইউনিভার্সিটির কথা কেন বলছি, কারণ ইউনিভার্সিটিতে পড়লে আপনার এক্সপোজারটা একটু বেশি হয়, ভালো রাইট। ভালো মানুষের সাথে মেশার সুযোগ পাওয়া যায়, হুম। 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 এবং পয়েন্টস বেশি থাকে। আপনি পরবর্তীতে যখন পিআর এর জন্য ক্লেম করবেন তখন পয়েন্টস বেশি থাকে। আচ্ছা। আচ্ছা, এই হচ্ছে হুম। প্রথম কথা। তো হুম। আহ, আপনি একটা ইউনিভার্সিটি চুজ করলেন, হুম। চুজ হুম। হুম। করার পর একটা না, অন্তত 3 থেকে 4টা ইউনিভার্সিটি চুজ করতে হবে, ঠিক আছে? অলরাইট, 3 থেকে 4টা, হ্যাঁ। এরপরে হ্যাঁ, 3 থেকে 4টা অ্যাপ্লাই করতে হবে। কারণ আপনি অ্যাপ্লাই করলে যে আপনার ওখান থেকে অ্যাপ্রুভাল আসবে, নট নেসেসারি। হুম। অনেক হুম। সময় এমনও দেখা গেছে যে আমার বিবিএর স্কোর ছিল 2.4, এমবিএর স্কোর ছিল 3.5, তো ওরা আমাকে নিচ্ছে না, কারণ আমার 2.4 স্কোরের জন্য আমি মার্কে যাচ্ছি। তো আচ্ছা। আপনাকে বুঝে শুনে রিসার্চ করে আগাতে হবে যে হ্যাঁ, আমি হুম। এই হুম। হুম। ইউনিভার্সিটির পড়ালেখার সাথে হুম। 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 আই এম টকিং। তো তো আপনাকে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টটা দেখতে হবে ফার্স্ট অফ অল। হুম। 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 ইউনিভার্সিটিতে কি কি হুম। রিকোয়ারমেন্ট, যেমন ধরেন আমার ইউনিভার্সিটি ক্ষেত্রে ছিল আইএলটিএস এর স্কোর 7 থাকা লাগবে, হুম। হুম। ওভারঅল হুম। 7, নো ব্যান্ড লেস দ্যান 6, হুম। 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 সেটা একটা। তারপরে আপনার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। রাইট। তারপরে আপনি যদি কোথাও কাজ করেন সেই কাজের থেকে রেকমেন্ডেশন লেটার নিতে হবে, এবং হুম। আপনার হুম। ইউনিভার্সিটির ফ্যাকাল্টি থেকে রেকমেন্ডেশন লেটার নিতে হবে। আচ্ছা। হ্যাঁ, 3টা আচ্ছা। রেকমেন্ডেশন লেটার, দুটো হুম। ইউনিভার্সিটি ফ্যাকাল্টি থেকে, একটা আপনার কাজের ওখান থেকে, আপনার হুম। হুম। বসের কাছ হুম। থেকে। রাইট। এরপর আম, আপনার আহ, যত সার্টিফিকেট আছে এবং হুম। হুম। ট্রান্সক্রিপ্ট আছে হুম। হুম। সেগুলো লাগবে। হুম। হুম। আর আম, আর কি লাগে? ও, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কাছে যথেষ্ট টাকা আছে কিনা আপনার বাবার ব্যাংকে। হ্যাঁ, রাইট। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অনেকেই হ্যাঁ। এমন ভুল করে যে হুম। ধরেন হুম। আমার কাছে আমার ইউনিভার্সিটিতে পড়তে লাগবে 50 লাখ টাকা, হুম। হুম। আমার হুম। হাতে আছে 25 লাখ টাকা, মানে এক হুম। বছরের হুম। টিউশন ফি, হুম। 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 আমি চলে যাই, তারপর যে ম্যানেজ করা যাবে। এই ভুলটা আচ্ছা। যেন কেউ না করে, এটা আমার হুম। হুম। প্রথম মেসেজ সবার জন্য। হ্যাঁ, কারণ এখানে কিন্তু চাকরি করে আপনি টিউশন ফি তুলতে পারবেন না। আপনি হয়তো লিভিং কস্টটা কোনো মতে, হ্যাঁ, একটু কম খেয়ে, হুম। একটু হুম। কম খরচ করে, ইনকাম করে আপনি কিন্তু এই তুলতে পারবেন। কথাটা আপনার, টিউশন ফি তুলতে পারবেন না। এই হ্যাঁ, কথাটা বলেন। কিন্তু আমাদের মতো যারা একটু, আমি যখন ইংল্যান্ডে গেলাম তখন কিন্তু আমার হুম। মেইন টার্গেটই ছিল যে আমি পড়াশোনার পাশাপাশি চাকরি করে আমি টিউশন ফি জোগাবো। এবং আমি খুবই কষ্ট করে আসলে টাকা পয়সা জোগাড় করছিলাম, যে আমি 2-3টা হুম জব হুম। করতাম, আমি ক্লাস রাইট। মেনটেন করতাম, অনেক কষ্ট করতাম। হুম হুম। কিন্তু এগুলো এখন বর্তমান সময়ে এখন ওখানকার সিচুয়েশন কেমন, আপনি মেনটেন করা যাচ্ছে কি, কিংবা আপনি না, বাস্তবতা, এখানকার রিয়েলিটি চেকটা কি? এক্সপেন্সিভ। হুম। রিয়ালিটি হচ্ছে ইটস ভেরি এক্সপেন্সিভ। হুম। লিভিং কস্ট অনেক বেশি, হুম। থাকা খাওয়া চলাফেরা সবকিছুই বেশি। কিন্তু আপনি কাজ করে আপনার থাকা খাওয়াটা তুলে ফেলতে পারবেন, কিন্তু আপনি আচ্ছা। হয়তো ইয়ে তুলতে পারবেন না, হয়তো কি, মানে 99% ছেলে মেয়েরাই পারে না। যদি এক পারেন। পার্সেন্ট পারে, সেটার তার কোনো ডিফারেন্ট ওয়েতে সে করে। হুম। 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 হ্যাঁ, তো এটা মনে রাখবেন, আপনার পুরো টিউশন ফি যেন আপনি নিয়ে আসেন। হুম। হুম। কারণ এখানে এসে 2 সেমিস্টার করার পরে যখন টাকা থাকবে না, হুম। 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 তখন কিন্তু 10-15 লাখ টাকা একটা সেমিস্টারের জন্য
জোগাড় করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। হুম হ্যাঁ, তো এটা খুবই মাথায় রাখতে আচ্ছা হবে, এবং আমি দেখছি মানুষকে যে যারা খুব হুম টেনশনে পড়ে যায় এবং কি করবে না করবে, তখন হুম ধার হুম দেনা করতে হয়, অনেক অনেক ঝামেলা করতে হয়। তো হুম 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 প্রথমেই আপনি কনফার্ম থাকেন যে আমার ব্যাংকে 50 লাখ টাকা আছে, আমি এই টাকা রাইট দিয়ে পড়তে পারবো, হুম হুম তো হুম। আমি এখন বাকি কাজ করি। আচ্ছা, তো দ্যাটস ওয়ান। সো এটা হ্যাঁ, এটা গেল আপনার ব্যাংকের যে একটা সলভেন্সি, তো সেই বিষয়টা, তাই না? তো রাইট আপনার, হ্যাঁ, রাইট তারপরে আমাদের মেইন যে একটা খুবই ক্রুশাল একটা বিষয়, সেটা হচ্ছে আইএলস, তাই না? রাইট আইএলস এর রাইট। বিষয়টা নিয়ে একটু যদি বলতেন। আচ্ছা, আইএলস এ তো আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। হুম আম, ধরেন কোন ইউনিভার্সিটি বলবে আপনাকে 6.5, হুম 6.5, নো ব্যান্ড লেস দ্যান 6, আবার কেউ বলবে 7, নো ব্যান্ড লেস দ্যান 6, কেউ হয়তো আর একটু বেশিও চাইতে পারে, ডিপেন্ডিং অন দি কোয়ালিটি অফ এডুকেশন ইনস্টিটিউশন আর কি। হ্যাঁ, তো আচ্ছা আপনাকে এটা মাথায় রাখতে হবে যে তার রিকোয়ারমেন্ট ফুলফিল হলেই আপনি অ্যাপ্লাই করবেন, তার হুম নিচে যদি হয়, হ্যাঁ, আপনি অনেকে হুম থাকে না, আমরা যে 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি আমার 3 বছরের আছে, অ্যাপ্লাই করে দিই। হুম হুম হ্যাঁ, কিন্তু এখানে তো একটা কস্টিং জড়িত, 100, 150 ডলারের মতো খরচ থাকে। হ্যাঁ, হুম তো রাইট এগুলোতে অ্যাপ্লাই করে লাভ নেই। আপনার যদি ধরেন স্কোর 3 পয়েন্ট, ওরা চাচ্ছে 3 পয়েন্ট বিবিএ তে হুম হুম বা হুম হুম। গ্রাজুয়েশন লেভেলে, আপনার যদি স্কোর কম থাকে আপনি ওটাতে অ্যাপ্লাই করে আসলে লাভ নেই। হ্যাঁ, আচ্ছা হুম শুধু হুম শুধু আপনি পয়সাটা নষ্ট করছেন। রাইট অনেকে কলেজে আসতে চায়, কলেজে পড়তে চায়, ইনফ্যাক্ট আমারও প্ল্যান ছিল যে আমি এখানে এসে ইউনিভার্সিটি থেকে সুইচ করে আমি কলেজে যাব, বাট আচ্ছা আমি এখানে আসার পরে অনেকের সাথে কথাবার্তা বলে হুম বুঝলাম যে আসলে ইউনিভার্সিটিতে পড়ার গুরুত্বটা অন্যরকম। ভালো হ্যাঁ, হুম। ইউনিভার্সিটি মানে কি, মানে ইউনিভার্স নিয়ে টোটাল ইউনিভার্সিটি, বিশাল হ্যাঁ, ব্যাপকতা। যেটা হ্যাঁ, ব্যাপকতা, কলেজ রাইট। একটা ছোট জিনিস। হুম হ্যাঁ, হুম হুম ইউনিভার্সিটির ফ্যাকাল্টি তারা অনেক এনরিচড হয়, হুম অনেক হুম নলেজেবল হয়, অনেক ভালো ভালো স্টুডেন্ট আসে বিভিন্ন জায়গা রাইট থেকে। কলেজে আসে যারা একটু ফাঁকিবাজ টাইপের হয়, হ্যাঁ, পড়তে চায় না, জাস্ট কোনো মতে পাস করে বের হয়ে যাবে সেরকম। তো আচ্ছা আচ্ছা কলেজে, বাংলাদেশ থেকে কলেজে আসাটা বোধহয় একটু ডিফিকাল্ট, আমি যতদূর জানি। আপনি যদি কলেজের আহ ওই যে লেটার থাকে, তাহলে আপনার ভিসা পেতে একটু ডিফিকাল্ট হয়। একটু হ্যাঁ, ডিফিকাল্ট হয়, এটা আমার আমার আচ্ছা রিসার্চ বলে। হুম তো সেই কারণে ইউনিভার্সিটি হলে সবচেয়ে ভালো হয়। আর ইউনিভার্সিটি পড়ালেখা তো ভাই আপনি জি বুঝতেই জি পারছেন, জি আপনি নিজেও ইউনিভার্সিটিতে পড়ালেখা করে আসছেন, জি তো জি এটা অন্য রকমের। অবশ্যই অবশ্যই আইএলস এর জন্য, হ্যাঁ, হুম আইএলস এর জন্য প্রিপারেশনটা শুধু আইএলস পাস করার জন্য না, হুম হুম আপনাকে মনে রাখতে হবে আইএলস পাস করা হচ্ছে 5%, হুম আর হুম 95% হচ্ছে এই দেশে এসে সার্ভাইভ করা ওই ইংলিশ দিয়ে। হুম 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 সো আপনাকে হলিস্টিক একটা আইডিয়া নিতে হবে ইংলিশের উপরে। হ্যাঁ, কম্প্রিহেন্সিভ সেটা একটা একটু আইডিয়া, মাথায় রাখতে হবে। হলিস্টিক হ্যাঁ, আইডিয়া, থাকে হ্যাঁ না গদ বাঁধা কিছু, হুম আমি হুম ফ্রেজ শিখলাম, কিছু হ্যাঁ ইডিয়মস শিখলাম, হুম শিখে হুম আমি আইএলসটা কোনো মতে পাস করে যাচ্ছি। ওই যে আপনার কুমিরের একটা গল্পের কথা মনে আছে, যে কোনো টপিকে কুমিরের লেজ খাঁচকাটা খাঁচকাটা। হ্যাঁ, ও মাই গড, গরু এটা যদি পড়ে ছোটবেলার রচনায়। নস্টালজিক করে হ্যাঁ, দিচ্ছেন আমাকে আপনি। ওই ওই জিনিস, ও মাই ওই গড জিনিস করা যাবে না। গরুর আচ্ছা রচনাতেও কুমিরের লেজ খাঁচকাটায় শেষ হয়, হ্যাঁ 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 হ্যাঁ। বানরের রচনাতেও তাই, আর ধরেন মানে প্রকৃতি, সুন্দর গোটা প্রকৃতি, কয়েক সেখানেও বিষয়টা কুমিরের আপনি লেজ। যেটা বলতে হ্যাঁ, যাচ্ছেন যে ন্যাচারাল ইংলিশ হতে হবে, নট লাইক যে দুই ন্যাচারাল চারটা হতে হবে। ইডিয়মস ফ্রেজ মুখস্থ করলাম ওইটাই বারবার ব্যবহার হুম করলাম, তাই না? নট লাইক হুম দ্যাট, আমাদের ভার্সেটাইল থাকতে রাইট হবে, যে আমরা একবার গুড বললাম, একবার এক্সেলেন্ট হুম বললাম, বা হুম সুপিরিয়র ইন কোয়ালিটি বললাম, আবার একবার হুম বললাম যে এম, যে গুড এর বদলে আরো অনেক যে ভোকাবুলারি আছে, সুপিরিয়র বলা যায়, রাইট তাই না? এক্সেলেন্ট রাইট বলা যায়, রিচ ইন রাইট। কোয়ালিটি বলা যায়। মানে এই বিষয়গুলো যাতে আমাদের লেক্সিক্যাল রিসোর্স গুলো শো করতে হবে, না হলে তো আসলে আইএলটিএস এর একটা পার্টই আছে লেক্সিক্যাল রিসোর্স, রাইট দাদা? এটাই অ্যাবসলিউটলি। হুম জি। এরপরে তাহলে আইএলটিএসটা আচ্ছা, গেল, আইএলটিএসটা আপনার একটা হ্যাঁ, ডিপেন্ডস অন দা ইউনিভার্সিটি, এরা ভ্যারি করে। দেন দাদা হুম, আপনি কয়েকটা জিনিস আমাদের প্রথমে বললেন যে আপনার ইউনিভার্সিটি চুজ করতে হবে, প্রোগ্রামটা নিতে হবে, এবং আপনার আইএলটিএসটা দিতে হবে, অবশ্যই টাকা থাকতে হবে ব্যাংক সলভেন্সি সহ। এবং কিছু ক্ষেত্রে হ্যাঁ। আমি ব্যাংকের কথাটা বলি, আপনার কিন্তু ব্যাংক কিভাবে লাগবে সেটা আপনার কনসালটেন্সির সাথে কথা বলে নেবেন, এবং ইউনিভার্সিটির সাথে কথা বলতে হবে, তাই না দাদা? এই কনসালটেন্সি এবং ইউনিভার্সিটি একটু, এই বিষয়টা কিন্তু অনেকেই মানে প্যাচগোছ মেলায় ফেলে। আপনি একটু ক্লিয়ার করেন তো কিভাবে নিজেরাও কি যদি কেউ অ্যাপ্লাই করতে চায় তাহলে তাদের জন্য কিভাবে বলবো? আমার এখান দিয়ে ওই অ্যাম্বুলেন্স যাচ্ছে, ফায়ার সার্ভিস যাচ্ছে, তো ওই কারণে সাউন্ড হচ্ছে, সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, আমি হ্যাঁ, বলছিলাম যে আবার একটু অনেক, বলেন হ্যাঁ, প্রশ্নটা। আপনি এখানে একটা ব্যাংক সলভেন্সি এবং সব বিষয়গুলো আছে, এবং গাইড করার জন্য একটা আচ্ছা, এজেন্সি, অনেকে হ্যাঁ, বিষয়টাকে অনুভব করে যে এজেন্সি দরকার।
আপনি এজেন্সির আহ, বিষয়টাকে কিভাবে বলবেন এবং আপনি কিভাবে গেলেন এই বিষয়টা যদি একটু আচ্ছা, বলতেন। এটা খুব ভালো প্রশ্ন করছেন। এটা আমার কাছে মনে হয়, ধরেন আমি টু বি ভেরি অনেস্ট, আমি 50টার উপরে এজেন্সিতে ভিজিট করছি বাংলাদেশে, হ্যাঁ, ও মাই গড। জাস্ট টু গেইন দ্য ফেইথ। হ্যাঁ, যে যে আমার না সেখানে যাবে। কনফিডেন্স পাই না আমি কথা বলে, হুম হুম থাকে না যে হুম হুম আমি এতগুলো টাকা ইনভেস্ট করব, হুম বাট হুম এমন মানুষের হাত দিয়ে আমি যাব না যে আমাকে যে কোনো জায়গায় ফেলে দিতে পারে। রাইট। আমি 50টা কি, আমি আরো বেশি হবে হুম অনেস্টলি হুম স্পিকিং, হ্যাঁ। হুম 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 আমি হয়তো সপ্তাহে দুটো তিনটে করে এজেন্সিতে ভিজিট করতাম, আমার হুম হুম। বউ তো বিরক্ত হয়ে যেত, এত কি, একটা আচ্ছা, ডিসাইড করো, একটা জায়গায় যাও, হয়ে যাবে না। হয়ে যাবে। আমার হ্যাঁ সেই জায়গাটা একটু ইয়ে ছিল। তো হ্যাঁ হ্যাঁ। আমি ট্রুলি স্পিকিং আইডিপি থ্রুতে আসছি, হ্যাঁ। আচ্ছা। আইডিপি হুম হচ্ছে গুলশান দুইয়ে একটা হুম হুম অর্গানাইজেশন, ওরা স্টুডেন্টদের কাছ থেকে কোনো টাকা নেয় না, কিন্তু ওরা হুম কমিশন নেয় কমিশন ভর্তি নেয় করে দিলে, ইউনিভার্সিটি 10 to স্বাভাবিক। 15%, হ্যাঁ। হুম কিন্তু হুম এখানে একটা সমস্যা হচ্ছে, আমি এখানে আসার পরে বুঝলাম যে আইডিপির কাছে আমি যখন যাই, হুম আমার ব্যাকগ্রাউন্ড শুনে ওরা আমাকে 3টা 4টা 5টা ইউনিভার্সিটি বলে, হুম হুম কিন্তু এখানে কিন্তু হাজারের উপরে ইউনিভার্সিটি আছে, রাইট। হ্যাঁ। হুম 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 ওরা কোনগুলো সাজেস্ট করে যেগুলোতে শুধু ওদের কমিশন আছে বা ওরা কমিশন বেশি, কানেক্টেড, হ্যাঁ। রাইট রাইট। অ্যাফিলিয়েটেড, হ্যাঁ। হুম হুম অ্যাফিলিয়েট। সো এখানে আমি আসার পরে আমি কোনো স্কলারশিপ পাচ্ছি না, হুম হুম যেটা হুম খুব ম্যাটার করে, হ্যাঁ। রাইট। ধরেন অন্যান্যরা অনেকেই যারা ইন্ডিয়া থেকে আসছে, তারা হয়তো হুম হুম নিজেরা প্রসেস করে আসছে বা কোনোভাবে আসছে, হুম 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 কিন্তু ওরা স্কলারশিপ পায়। আমরা যারা এজেন্সি থ্রুতে আসি, আমরা কোনো স্কলারশিপ পাই না, কারণ ইউনিভার্সিটি অলরেডি 10-15 হাজার ডলার তো দিয়ে দিচ্ছে এজেন্সিকে, রাইট আপনাকে দেওয়ার টাকাটা তো আর তার হাতে নেই। রাইট রাইট। ও মাই গড, এটা সো বিশাল একটা এই বিষয়। জন্য হুম 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 বিষয় একটা বিষয়, এই জিনিসটা আসলে আমরা জানি না, এবং আমরা ওই যে কনফিডেন্সের অভাবে এজেন্সির কাছে যাই। কিন্তু হুম ওটা যদি নিজে রিসার্চ করে করা যায়, এই জন্য দেখবেন ইউটিউবেরা বলে যে আপনি নিজে রিসার্চ করে আসেন, কারণ তারা অলরেডি একবার অলরেডি একবার বিপদে ছ্যাঁকা পড়ে, খেয়ে যায়। হ্যাঁ, ইয়েস ইয়েস। এই রাইট যে আমি রাইট। আমি আমার এখানে 46,000 ডলারের মতো লাগছে 4 সেমেস্টারে, হ্যাঁ। সব মিলিয়ে ও মাই তো গড, হ্যাঁ, অনেক টাকা ধরেন অনেক প্রায় টাকা। 45 লাখ টাকার মতো, হ্যাঁ। হুম 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 এখন মাই গড। হুম এখান থেকে যদি আমাকে $500 ওরা একটা স্কলারশিপ দেয়, সেটা মানে হুম একদম ওই যে ফকিরকে নগণ্য। দেওয়ার মতো আর কি। হুম হুম হ্যাঁ, হুম হুম কিন্তু আমি যদি $2,000 পেতাম, আমার কত সুবিধা হতো, এটা এখানে আসলে বোঝা যায়, বাংলাদেশ থেকে বোঝা যায় না। বোঝা যায় না। হ্যাঁ, হ্যাঁ দু হ্যাঁ হাজার হ্যাঁ ডলার মানে অনেক টাকা লাগে এখানে। অনেক টাকা, বাংলাদেশে আপনি হ্যাঁ। যখন $45,000 অ্যারেঞ্জ করতেছেন, তখন তো এটা অনেক দিনের জমানো টাকা। অনেক দিনের টাকা, সেটা আমরা এরকম বিদেশ বিভূতিতে হুট যখন করে এই দিয়ে টাকাটা, দেই, রাইট। হ্যাঁ, বিদেশে রাইট, ঘুরলেই বোঝা যায় টাকা ইনকাম করতে আসলে কত কষ্ট। ও দুই মাই হাজার গুডনেস, ডলার ইটস টাফ। অনেক টাকা, অনেক হ্যাঁ, টাকা। অনেক টাকা। যার জন্যই সো আমি এই দেখছি জন্যে, কিছু কিছু হ্যাঁ, যে অনেক অনেক মেয়েরা আছে, অনেক ছেলেরা আছে, হুম, ওরা 1,000 ডলার, ও মাই গড, লটস অফ মানি, লটস অফ, ইউ আর সাচ এ গ্রেট পারসন। ওরা কিন্তু এক হুম, হাজার 2,000, ইভেন ওদের কাছে অত টাকাও থাকে না, তাই না? 500 হুম, 200 হুম, 100 এরকম অনেকের কাছে এরকম থাকে। তো আমরা রাইট। আসলে বলতে গেলে বাংলাদেশিরা বড়লোক অনেক। কি বলেন? না, সেটা তো ধরেন ভ্যারি করে, ধরেন আপনি কোন লেভেলের মানুষের সাথে চলাফেরা করেন, আমি কোন রাইট। লেভেলের মানুষের সাথে চলাফেরা করি, হ্যাঁ। আমরা তাদেরকে দেখে একটা জেনারেলাইজ করি, হুম কিন্তু হুম হুম আসলে তো তারতম্য থাকে, অনেক বেশি তারতম্য থাকে, থাকে, হ্যাঁ, ভেরিয়েশন থাকেই। হ্যাঁ। A আবার society is built with mixed kind of people, ইয়েস, right? হ্যাঁ, 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 সেটাই। আবার এমনও আছে যে ধরেন ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না, হুম কিন্তু হুম কানাডাতে এমন ইউনিভার্সিটি আছে যে আহ $2,000 করে আপনার প্রতি সেমিস্টারে দিতে হয়, $2,000 মানে 2 লাখ টাকা, হুম হুম। হ্যাঁ। আবার স্কলারশিপ পাচ্ছে সে, বাহ। ভালো স্টুডেন্ট হলে, হুম হুম এরকমও হুম। আছে। বাহ, তো খুবই সুন্দর। একটু রিসার্চ করতে হবে। রিসার্চ আপনাকে করতে কিন্তু হবে। আইডিপি ওই ধরনের ইউনিভার্সিটি জীবনেও সাজেস্ট করবে না, কারণ আইডিপি লস তো, লস। তাই না? হ্যাঁ। হ্যাঁ, থ্যাংক বা ইউ যে দাদা কোনো এই এজেন্সি, বিষয়টা ক্লিয়ার করার জন্য। এটা সো লস। আপনার হ্যাঁ, আপনার মেসেজ যেটা, যে আসলে আপনি যদি পারেন নিজেই করেন, তাই না? কারণ খুব সবকিছু ভালো হয়, ক্লিয়ারলি খুব দেওয়া ভালো হয়। আছে, সব দেওয়া আছে, হ্যাঁ, আপনার রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করবেন আর মতো চলে যাবেন। ইয়েস, আচ্ছা, সো ইয়েস। নেক্সট বিষয়টা দাদা, এজেন্সি গেল, এখন নেক্সট বিষয়টা আইএলটিএস গেল, সবকিছু ব্যাংক ট্যাঙ্ক সব মিলে। এখন আপনাকে তো মেডিকেলি ফিট হতে হবে, এটা সব দেশেরই একটা রিকোয়ারমেন্ট, তাই না? হুম, মেডিকেলের হুম। বিষয়টা আপনি কিভাবে কি করলেন? আচ্ছা, আহ, আপনি যখন ভিসার জন্য ডকুমেন্ট সাবমিট করবেন, হুম হুম তার মধ্যে মেডিকেলের ডকুমেন্টটা আপনি একবারে দিয়ে দিবেন। অনেকে কি আচ্ছা, করে, ভিসার অ্যাপ্লাই করে দিল, তারপরে মেডিকেলের ডেট আসলো, তারপরে মেডিকেল করলো এবং ডকুমেন্ট দিলো, এটাতে প্রসেসটা লেট হয়ে যায়। লেট হয়ে যায়। তো হুম বেস্ট হচ্ছে আগে থেকে করে ফেলা। আর এখানে হুম কিছু অ্যাপ্রুভড মেডিকেল সেন্টার আছে যারা 8 থেকে 9 হাজার টাকা নেয়, হুম সেখানে গিয়ে ওদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে
গিয়ে স্যাম্পল দিয়ে আসতে হয়, আপনার রেজাল্ট চলে আসে। এবং মোস্টলি মানুষ মানে কোনো হুম, হুম। খুব বেশি কিছু ঝামেলা না থাকলে অসুবিধা হয় না পাস হতে। আচ্ছা, পুলিশ ওইটা সমস্যা না। ক্লিয়ারেন্সের চ্যালেঞ্জ, বিষয়টা যদি বলতেন। আচ্ছা, পুলিশ ক্লিয়ারেন্সটা হচ্ছে আপনি আপনার নিকটস্থ থানায় যেতে পারেন, হুম, ওনারা হাতে করে নিবে এবং হয়তো কিছু পয়সাও নিতে পারে আপনার কাছ থেকে। আর আপনি অথবা অনলাইনে অ্যাপ্লাই করবেন, যেটা সবচেয়ে ইজি। আচ্ছা। অনলাইনে বোধহয় 500 টাকা দিতে হয়, বিকাশ বা কোনো একটা মাধ্যমে, আমার ঠিক হুম, মনে নেই এই মুহূর্তে। অনলাইনে যাবেন, পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে সার্চ দিবেন, হ্যাঁ, তারপরে আমি সাথে ঢুকে ওখানে বাসায় গিয়ে। ডিটেল দিলে আপনি 7 থেকে 10 দিনের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা। দ্যাটস দি ইজিয়েস্ট। সো এগুলো সবকিছু হওয়ার পর আপনার ভিসা হলো, ভিসা হওয়ার পরে আপনি ইমিগ্রেশন ফেস করলেন, ইমিগ্রেশন ফেস করে ইমিগ্রেশনে কি কি ধরনের কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করে? আচ্ছা, ইমিগ্রেশনে আসার আগে আমি শুরুতে যদি তার আগে বলতেন। একটু বলি। হুম, হ্যাঁ, ইমিগ্রেশনে যাওয়ার আগে আমি একটু বলি, সেটা হচ্ছে যে হুম, এই ভিসার জন্য যে ডকুমেন্ট প্রিপারেশন, এটা কিন্তু খুব ধৈর্যের কাজ। হ্যাঁ, হুম। তো এই জায়গাটাই আপনাকে একটু ঠান্ডা মাথায় সুন্দর করে গুছায় গুছায় যদি প্রিপেয়ার একটু করতে হবে। বলতেন। ধরেন, হ্যাঁ, ধরেন আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে, সেখানে বাংলা লেখা, হ্যাঁ, হুম, হুম, ইংলিশও লেখা আছে, কিন্তু ওইটা নোটারাইজ করতে হবে আপনাকে। ইংলিশ করতে হবে ট্রান্সলেট হুম, এবং হুম। নোটারাইজ করতে হবে। ধরেন রাইট। আপনার সার্টিফিকেট আছে কিছু একটা, হুম, হুম, যেটা ইংলিশ করতে হবে, নোটারাইজ করতে হবে। ধরেন আপনার হুম, বাবার প্রপার্টি আছে, হুম, হুম, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এগুলো দিয়ে একটা এফিডেভিট করতে হবে। হুম, 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 হ্যাঁ, এফিডেভিটে বাবা বাবা মা দুজনই বলবে যে আমার ছেলে বা মেয়ে বিদেশে পড়তে যেতে চায়, হুম, হুম। তো আমি আহ, তাকে পুরো সমর্থন দিচ্ছি এবং আমি তার খরচ বিয়ার করবো। বেয়ার করুন, ইংরেজিতে এটা লিখে দিতে হ্যাঁ, হবে। হুম। এরকম আচ্ছা। এরকম আপনার যাবতীয় যত ডকুমেন্ট বাংলায় থাকবে সব কিছুকে ইংলিশে নোটারাইজ, ইংলিশে ট্রান্সলেট করতে হবে, হুম, 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 করে নোটারাইজ করতে হবে। এবং আপনি পড়ে দেখবেন, মেক শিওর হুম, হুম, আপনি পড়ে দেখেন যে না, নোটারাইজটা ঠিক মতো করছে। কারণ আমার ক্ষেত্রে আমি 5-6টা ডকুমেন্টে ভুল আসছিল, আমার নামের বানান ভুল আসছিল, হ্যাঁ, অনেক কিছু হুম, প্রবলেম আসছিল। তো এটা খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা ডিটেল পড়ে দেখা। রাইট। হুম। হ্যাঁ, ওকে। সো এইগুলো গেল দাদা আর আপনার। একটা জিনিস মিস করে হ্যাঁ। গেছি, আর একটা কোনটা? ছোট্ট জিনিস, সরি। জি, 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 হ্যাঁ, সেটা হচ্ছে প্লিজ। সিএ ইভালুয়েশন। হ্যাঁ, হুম, 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 সিএ ইভালুয়েশন আপনি আপনার যাবতীয় ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট গুলো, হুম, 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 যাবতীয় ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট গুলো সিএ ইভালুয়েশন ফার্মকে দিবেন। দিলে তারা একটা ডকুমেন্ট আপনাকে দিবে যে হ্যাঁ, এই লোকের এখানে জমি আছে যেটার মূল্য এত, এই লোকের ব্যাংকে এত টাকা আছে, হুম, হুম, এই হুম। লোকের এটা আছে ওটা আছে, এইভাবে মিলে টোটাল তার সম্পত্তি কত, এটা ওই সিএ ইভালুয়েশন ফার্ম থেকে আপনাকে দেওয়া হবে। আচ্ছা, তো এটা খুব আচ্ছা। ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি নাইস। আমি একটু হ্যাঁ, আমার জায়গা থেকে মুভ করছি, কারণ একটু এখানে একটু কথা কথা মনে বলতে হয় সমস্যা নয়েজ। হচ্ছে। হ্যাঁ, কে যেন হ্যাঁ, হয়তো আপনার একটু আমি ব্যাকগ্রাউন্ড থেকে শুনতে একটু বিরক্ত পাচ্ছি। হচ্ছেন। হ্যাঁ, না, এখানে কিছু বিরক্ত না। মানুষ থাকেন, একটু বিরক্ত হচ্ছেন। না, আপনার বেসিক্যালি আপনার ওই যে ব্যাকগ্রাউন্ড নয়েজটা যদিও খুব কম আসে জুমে, কিন্তু আচ্ছা, এখন নাই। হ্যাঁ, হুম। জি। তো আপনার ব্রেকফাস্ট হয়েছে দাদা আজকে? এখন দুপুর বা 2টো বাজে, তো দুটো। ব্রেকফাস্ট অলরেডি, হ্যাঁ, লাঞ্চ? এখন লাঞ্চ লাঞ্চ টাইম। করলেন না ব্রাঞ্চ করলেন লাঞ্চ আজকে? করা হয়নি এখনো, লাঞ্চ করবো। ব্রেকফাস্ট করলাম আগে। So breakfast at lunchtime, which is called brunch, right? হ্যাঁ, কাইন্ড অফ ব্রাঞ্চ করে ফেলছেন নাকি? হ্যাঁ, ওকে, সর্ট অফ। ওকে, ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। ও, আর একটা মজার জিনিস, সেটা হচ্ছে হ্যাঁ, 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 যেটা লাইফ সেভিং, সেটা হচ্ছে হুম, হুম। রান্না জানতে হবে কিন্তু। হ্যাঁ, রান্না জানতে এখানে হবে, এসে, হ্যাঁ। হ্যাঁ, প্রথম দিকে আমার খুব কষ্ট হয়েছে, কারণ আমি বাংলাদেশে রান্না করতে পারতাম না। এখানে এসে বহু রকমের এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করে এখন আমি সুন্দর রান্না টান্না করতে সুন্দর পারি। রান্না করতে এটা পেরে এবং যাবে, এটা কোনো হ্যাঁ, ম্যাটার না দাদা, এটা কিন্তু সবাই পারবে শিখে আসলে ইনশাল্লাহ। না, শিখে ভালো আসলে হয়। একটু সুবিধা হয়, কারণ প্রথম দিকে খুব শেখার ইমোশনালি আমরা বিষয়টা একটু আসলে ভালনারেবল বাবা মা। থাকি তো। হ্যাঁ। হ্যাঁ, আপনার ইমোশনালি ওয়াইফ ভালনারেবল থাকি কিংবা। তো, খাবারটা যদি, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, গো হেড, গো হেড। তো আপনার দেখা যাচ্ছে যাদেরকে, যাদের কাছ থেকে রান্না করা খাবারগুলো খাচ্ছেন তাদেরকে একটু ফলো করলেই হয়ে যায়, তাই না দাদা? তারা তো করতে দেয় না আমাদেরকে রান্না হ্যাঁ, এটা বাড়িতে, একটা বিষয়। আপনি এটাই তো যেটা চ্যালেঞ্জ। বলছিলেন। হ্যাঁ, হ্যাঁ। আমি কি বলছিলাম, আমি ভুলে গেছি। রান্নার বিষয়টা। ও, হ্যাঁ, এটা হ্যাঁ। এটা ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি, হুম, এটা হুম। শিখতে হবে। ইংলিশটা যেমন ম্যান্ডেটরি শেখা, রান্নাটা রান্নাটা। শিখে আসাটা জি, খুবই জি, জি। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এক্সেলেন্ট। সো দাদা, আমরা যেটা ব্যাক ইন বিজনেস, আমরা যখন ডকুমেন্টেশন গুলো নিয়ে কথা বলছিলাম, তারপরে হুম, হুম। অল ডকুমেন্টস আপনি রেডি করলেন, এরপরে আমাদের কি কাজগুলো? এরপরে আমরা আচ্ছা, ভিসা পেয়ে গেলাম, রাইট? অ্যাপ্লাই ট্যাপ্লাই করে। ভিসা, হুম, না, হুম, হ্যাঁ, ভিসা পেয়ে যাওয়াটা এত সহজ না, ভিসাতে আরো দেরিতে।
আপনি প্রথমে আচ্ছা। ডকুমেন্ট জমা দিবেন, হুম। জমা দেওয়ার পরে অনলাইনে সাবমিট করতে হয় সব ডকুমেন্ট। এরপরে আচ্ছা। আপনাকে বলবে ফিঙ্গারপ্রিন্ট দিতে। হুম। ধরেন দুদিনের মধ্যেই আপনার কাছে ফিঙ্গারপ্রিন্টের জন্য একটা লেটার আসবে আপনার ইমেইলে। হুম। আচ্ছা। সেই লেটারটা নিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন। হুম। হুম। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই ডেট অনুযায়ী আপনি যাবেন, ডেট এবং টাইম অনুযায়ী গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আসলেন, আচ্ছা। ছবিও তুলবে ওই দিন হুম। হুম। আপনার। এরপরে আহ, ওইটা হয়ে গেলে আপনার একটা আহ, হয়তো 7 থেকে 10 দিনের মধ্যে আসবে যে আচ্ছা। আপনার পাসপোর্ট জমা দেওয়ার জন্য একটা লেটার আসবে। এই লেটারটা আসা মানে মোস্টলি মানুষ ধরে নেয় যে হ্যাঁ, আমার ভিসা হয়ে গেছে, এখন শুধু পাসপোর্ট হুম। দেবো, ভিসাতে সিল চলে আসবে। আচ্ছা। আবার 1-2% ক্ষেত্রে কিন্তু এমন হয় যে পাসপোর্ট যাওয়ার পরে হয়নি, হ্যাঁ, হুম। সে হুম। হুম। পাসপোর্ট দেওয়ার পরে রিজেকশন হয়ে চলে আসছে, এমনও হুম। হয়। হুম। আচ্ছা। আচ্ছা, ভেরি তো স্যাড। হুম। আহ, আপনি পাসপোর্ট দিবেন, দিয়ে যখন ভিসা মানে পাসপোর্ট কালেকশনের ডেট আসবে, আপনি তখন যে পাসপোর্ট নিয়ে হাতে নিয়ে দেখবেন যে হ্যাঁ আপনার ভিসা ঠিক আছে। এবার আপনি বলবেন যে হ্যাঁ, আই হ্যাভ গট দ্য ভিসা। আই হ্যাভ গট ইট। এইবার আপনি টিকিট কাটেন, হুম। প্লেনের হুম। টিকিট হুম। কাটেন। তার আচ্ছা। আগে কাটার দরকার নেই, কারণ ইটস এ হিউজ ইনভেস্টমেন্ট, নয় 1-1.5 লাখ টাকা, রাইট। 2 লাখ টাকা লাগে। তাহলে আপনি ওখান থেকে ইমিগ্রেশনে গিয়ে, ইমিগ্রেশনটা পার করে যখন ওখানে গেলেন ইউনিভার্সিটিতে গিয়ে, ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আপনার কিছু দেখা যাচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিটের কিছু ব্যাপার থাকে, আপনার 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 থাকা হুম, খাওয়ার একটা বিষয় থাকে, পড়ালেখা হুম, স্টার্ট করার বিষয় থাকে, কোথায় খাবেন দাবেন এটার একটা বিষয়, ছোট একটা চাকরি করার রাইট। বিষয় থাকে, সব মিলে এইটুকু যদি একটু ছোট করে আমাদের একটু হ্যাঁ, আমি বলতেন। ছোট করে বলছি। ধরেন হুম। আমি ভিসা পেয়ে গেলাম, ভিসা পাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে প্লেনের টিকিটটা কেটে ফেলা এবং একটা লিস্ট করে ফেলা যে আমি কি কি জিনিস নিয়ে যাব। আচ্ছা। হ্যাঁ, হুম। দুটো বড় বড় লাগেজ, 23 কেজি হুম। 23 কেজি, হুম। আর হুম। একটা 7 কেজির হ্যান্ড ক্যারি ব্যাগ। হুম। হুম। সব মিলে 53 কেজি আপনি আনতে পারবেন। হুম। তো হুম। হুম। ধরেন আপনার এই যে যে বয়স, সেই সারা জীবনের সবকিছু মিলে আপনি 53-54 কেজি আপনি নিয়ে একটা দেশ থেকে আরেক দেশে মুভ করবেন। তো আপনাকে রাইট। খুব কেয়ারফুলি সিলেক্ট করতে চুজ হবে জিনিস, করতে যে হবে, কোনটা নিব হ্যাঁ। কোনটা আসলে নিব না। এটা একটা। রাইট। এরপরে আপনি যখন ফ্লাইটের দিন আসবে, আহ আপনি তো চেক ইন করলেন এবং মেক হুম। হুম। শিওর যে আপনার কাছে যা আছে আপনি সুন্দর মতো ডিক্লেয়ার করেন। হুম। হ্যাঁ, হুম। কারণ ধরেন আপনি মাংস নিয়ে আসছেন, হ্যাঁ, কাঁচা মাংস নিয়ে যাচ্ছেন, হুম। সেটা আপনি ডিক্লেয়ার করলেন না, ধরা পড়লো, আপনাকে অনেক ডলার জরিমানা হয়ে যাবে, যেতে পারে। হ্যাঁ, হুম। তো এইগুলো একটু মাথায় রাখতে হবে। এরপরে আপনি চলে আসলেন কানাডাতে। এয়ারপোর্টে ল্যান্ড করে আপনি যখন ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলবেন, উনি তখন আপনার ডকুমেন্ট পাসপোর্ট দেখে আপনাকে স্টাডি পারমিট আর ওয়ার্ক পারমিট দিবে। সেখানেও একটু দেখে নেওয়ার ব্যাপার আছে যে আপনার ডেটটা, ওখানে যে ডেটটা দিচ্ছে সেই ডেটটা আপনার পড়ালেখার শেষ পর্যন্ত দিচ্ছে কিনা, নাকি হুম। কম হুম। দিচ্ছে। যদি রাইট। কম দেয় তাহলে তাকে একটু জিগে বলতে হবে যে প্লিজ আমাকে একটু যদি পড়ার সময় পর্যন্ত দেন তাহলে আমাকে আর মাঝখানে এসে আবার চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, তো এই ছোট ছোট জিনিসগুলো খুব ম্যাটার করে। হয়তো এখন এটা খুব একটা ব্যাপার না, কিন্তু যখন আপনি ওই জায়গায় যাবেন, আটকায় যাবেন, তখন না খুব বিপদ, বিপদে পড়ে যায় মানুষ। আর হুম। একটা জিনিস হুম। হচ্ছে পাসপোর্টটা কিন্তু রিনিউ করতে হবে। হ্যাঁ, হুম। হুম। শুরুতেই পাসপোর্টটা রিনিউ 10 বছরের জন্য রিনিউ করে নিয়েছেন, কারণ বিদেশ বিভুঁইতে এসে যখন আপনি রিনিউ করতে যাবেন, আর এক ঝামেলা। হ্যাঁ, আর পাসপোর্ট তো বরাবরই রিনিউ করা একটু ঝামেলা, জানেনই বাংলাদেশে। রাইট। আচ্ছা, এক্স্যাক্টলি, হ্যাঁ। এরপরে কানাডায় এসে আপনি যদি কোনো ফ্রেন্ড বা আত্মীয় স্বজন বা কারোর বাসায় 5-7 দিন থাকতে পারেন তো খুবই ভালো। সবার তো হয়তো থাকে না, সেক্ষেত্রে আপনি যদি আগে থেকে বাসা একটা ঠিক করে আসেন সেটা হলে খুব ভালো। আর যদি তা না হয়, এসে ঠিক করবেন চিন্তা করেন, তাহলে একটা এয়ারবিএনবি তে উঠতে হবে। হুম। হুম। এয়ারবিএনবি তে হয়তো একটু খরচ বেশি হয়, কিন্তু হুম। হুম। ভালো, কারণ আপনি একটা বাসা নিজে দেখে শুনে বুঝে আপনি বাসায় উঠছেন। হ্যাঁ, হুম। 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 ইনিশিয়ালি খরচ করে আপনি ভালো জায়গায় ইনভেস্ট করছেন। রাইট। দ্যাটস ইট। হুম। 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 হ্যাঁ, সুন্দর একটা কথা। আর তারপরে তো এখানে এসে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, মোবাইল নাম্বার নেওয়া, হুম। হুম। সিন নাম্বার নেওয়া, হুম। হুম। আরো হুম। কত কি। জি। সো বাস বাস, হ্যাঁ। খুবই খুবই সুন্দর বিষয়গুলো আপনার কাছ থেকে আমরা একটা কম্প্রিহেন্সিভ এ টু জেড বিষয়গুলো একদম বাংলাদেশ থেকে কানাডাতে গিয়ে আপনার প্রাথমিক যে সেটেলমেন্ট গুলো আমরা আশা করছি হুম, আপনার কাছ থেকে আমরা আরো কিছু বিষয় আমরা জানবো, কারণ এই এক্সপিরিয়েন্সটা কিন্তু ইনভ্যালুয়েবল। আমাদের দেশ থেকে যারা বিদেশে যেতে চায় এই ইনসাইট গুলো, এই অন্তর্দৃষ্টিগুলো কিন্তু আসলে তারা পায় না। তো যেহেতু আপনার কাছ রাইট। থেকে একদম অথেন্টিক একটা সোর্স থেকে আপনার আমরা শুনতে পাচ্ছি, এটা খুবই আমাদের জন্য ইনভ্যালুয়েবল, এবং আমার ক্লায়েন্ট যারা আছে যারা এই হুম, কানাডাতে হুম, যেতে চাচ্ছে তাদের জন্য হুম, হুম, খুবই খুবই এটা ক্রুশাল হবে। সো থ্যাংক ইউ অনিরুদ্ধ ঠিক দা আছে। আপনার ভ্যালুয়েবল টাইমের জন্য।
আপনি যদি আমার ক্লায়েন্টদের জন্য মাই যদি প্লেজার। কিছু বলতেন। আচ্ছা, লাস্ট আর একটা কথা বলি যে আহ, অনেকেই আমরা নেগেটিভ কথাবার্তা শুনি যে কানাডাতে অনেক এক্সপেন্সিভ, চাকরি পাওয়া যায় না, হুম মানুষ মারা যাচ্ছে, ব্লা ব্লা ব্লা। হুম তো এক্সপেন্সিভ তো বাংলাদেশেও। সব আগে জায়গায়। তরমুজ 350 টাকা ছিল, এখন 800 সাড়ে 800 টাকা হয়ে গেছে। হুম তো দাম সব জায়গায় বাড়ছে। আপনার যদি ইনকাম থাকে এবং আপনি যদি ঠিক মতো বুঝে শুনে খরচ করেন, তাহলে আপনি চলতে পারবেন। সেটা হ্যাঁ চলতে পারবেন। আর কানাডা কিন্তু বাংলাদেশ থেকে 99 গুণ বড়। হ্যাঁ, হুম হুম কানাডায় হুম মাত্র 4 সাড়ে 4 কোটি মানুষ থাকে, মাই গড। আর বাংলাদেশে থাকে 18-20 কোটি। জি জি। সো আপনি বুঝতেই পারছেন যে এখানে আসলে অপরচুনিটি আছে, যদি আপনি স্কিলড হন, হুম হুম হুম। ভাষা জানেন, আর স্মার্ট হন, আপনি অনেক কিছু করতে পারবেন। ভেরি নাইস। ভেরি হ্যাঁ। কনসাইজ ম্যানারে আপনি বললেন যে আসলে আপনি যদি অপরচুনিটিস গুলো সিক করেন, দেয়ার ইজ এ প্লেস হুম হুম ডেফিনেটলি উই উইল কল কানাডা, রাইট? কানাডাতে অনেক অপরচুনিটি আছে, ডেফিনেটলি মানুষের জন্য ভালো একটা সুযোগ। সো আমি হুম বলবো যে সবাই, পজিটিভ এন্ড নেগেটিভ, প্রোজ এন্ড কন সব জায়গায় আছে, বাট আপনাকে হুম সিলেক্টিভ হতে হবে। ইউ হ্যাভ টু বি ভেরি স্কিলফুল অ্যাজ পার অনিরুদ্ধ দা। You have to be very fluent in English. You have to show your proficiency in English, and you must have some good skill like computer skill and all sort of skills so that you can earn হুম হুম over there. আপনার যদি এই স্কিল হুম গুলো থাকে, আপনি যে কোনো দেশে ইউ ক্যান রান ইউর ওন বিজনেস, রাইট? রাইট। সো এটা অবশ্যই পারবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ অনিরুদ্ধ দা, আই এম সো গ্ল্যাড টু হ্যাভ ইউ ইন ম্যানচেস্টার ইংলিশ একাডেমি, এন্ড আই হোপ যে আপনার আরো ইনসাইটস আমাদের সাথে শেয়ার করবেন, যা থেকে আমাদের যারা ফিউচারে কানাডাতে যাবে তারা খুবই উপকৃত হবে। So, সবাইকে ধন্যবাদ আমাদের এই অ্যাবসলিউটলি, প্রোগ্রামটি দেখার জন্য। অ্যাবসলিউটলি। আমরা চেষ্টা করছি আপনাদের জন্য আরো নতুন নতুন কিছু ভিডিও আনার জন্য, এবং হুম হুম আমরা অনিরুদ্ধ দাকে অনেক অনেক ধন্যবাদ। দাদার চ্যানেলটাও রয়েছে আমাদের সাথে, আপনারা অবশ্যই একটু চেক আউট করবেন, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। সো মেক শিওর আপনারা ওটা দেখবেন, দাদার সাথে অনেকগুলো থ্যাংক ইউ সো বিষয়গুলো মাচ। আপনারা শেয়ার করতে পারবেন। সো টেক কেয়ার দাদা, I'll catch you in our next one soon, and till then you stay safe and enjoy your time over there. থ্যাংক ইউ সো মাচ, প্লেজার ইজ Bye অল bye মাইন। দাদা। বাই Thank you. Bye. নমস্কার। বাই। Bye. নমস্কার। Bye.